আসলে কোনো সুযোগ নাই যে আমরা পহেলা বৈশাখকে উদযাপন করব। অ্যাজ এ মুসলিম এটার সুযোগ নাই। যদিও পহেলা বৈশাখ আসলেই কালচারালি আমাদের উপর ডমিনেট করে চাপিয়ে দেওয়া, সেটাও গবেষণার বিষয়। কেন গবেষণার বিষয়? আমাদের মুসলমানদের কালচার গ্লোবাল কালচারের সাথে কানেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি রাখে। গ্লোবাল কালচারের সাথে কীভাবে কানেক্ট হওয়ার সম্ভাবনা বেশি রাখে? ভারত তো মাত্র পাশের একটা দেশ, কিন্তু আপনি যদি ঈদের কালচারকে কানেক্ট করেন তাহলে বিশ্বের এরকম আরও 50-57টা মুসলিম দেশের সাথে এই কালচার কানেক্টেড, সম্পৃক্ত। আপনি যদি এর বাইরে উঠে আব্রাহামিক রিলিজিয়নের যে 3টা ধারা আছে, ইহুদি এবং খ্রিস্টান, ধরেন মুসলমানি করার কালচার যদি বলেন, তাহলে মুসলমানি করার কালচার একমাত্র আপনার পাশের দেশে নাই, কিন্তু দিস ইজ এ গ্লোবাল কালচার। কেননা আব্রাহামিক রিলিজিয়নের প্রত্যেকটা পার্টে এই কালচার আছে। খ্রিস্টানরাও মুসলমানি করে, ইহুদিরাও মুসলমানি করে, মুসলমানেরাও মুসলমানি করে। তো মুসলমানদের কালচার গ্লোবাল কালচারের সাথে বেশি কানেক্টেড হবে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের সাংস্কৃতিক আধিপত্যের পদানত রাখার জন্য মাত্র পাশের দেশের কালচারের সাথে বেশি কানেক্টেড করা হয়েছে। ধরেন হোলি, এইটা একটা লোকাল স্থানীয় কালচার, দিস ইজ নট এ গ্লোবাল কালচার। মুসলমানদের কালচার গ্লোবাল কালচারের সাথে কানেক্টেড হওয়ার অসংখ্য নমুনা আছে, কিন্তু আপনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে যে না, তোমাকে এই কালচারটা পালন করতে হবে। কেন? তোমাকে তাদের সাংস্কৃতিক আধিপত্যে থাকতে হবে। তো পহেলা বৈশাখের কালচার হচ্ছে কলকাতা থেকে আমদানি করা একটা সাংস্কৃতিক কালচার, যাতে আপনি তাদের সাংস্কৃতিক আধিপত্যে থাকেন। তো এই জন্য বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে যত থিওরি আছে, তার প্রত্যেকটা থিওরি হচ্ছে কিছু না, এই দেশকে সাংস্কৃতিকভাবে ভারতের প্রধানত রাখা, কলকাতার প্রধানত রাখা, আর কিছু না। অথচ এই দেশের মুসলমানদের রিচ, অনেক উন্নত ডেভেলপড কালচার আছে, এবং সেই কালচারগুলো গ্লোবালি কানেক্টেড। সুতরাং আপনাকে কালচার কলকাতা থেকে নিতে হবে না, ভারত থেকে নিতে হবে না, আপনি গ্লোবাল কালচারের সাথে কানেক্টেড হন, ইসলামিক হিস্ট্রির সাথে কানেক্টেড হন, আব্রাহামিক রিলিজিয়নের সাথে কানেক্টেড হন, এবং সেটা নিয়ে গর্ব এবং প্রাউড ফিল করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা হয়তো জানি না এটা কতটুকু সত্য, যে এখন তো সেই ধারণাটাও আর নাই যে পলিটিক্যালি যদি আমরা বলি যে আমরা ভারতের আধিপত্য থেকে মুক্ত হয়েছি, এটাও কতটুকু সত্য ভবিষ্যতে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কিন্তু সাংস্কৃতিক আধিপত্য থেকে যে মুক্ত হতে পারেনি সেটা নিশ্চিত। এই জন্য এখনও বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা বলা, এই শব্দটা বলাই শিরক। কেন? ইসলামে কোনো দিনই নাই, কোনো সময়ই নাই, কোনো স্থানই নাই যেটাকে আপনি বলতে পারবেন যে এটা মঙ্গল আর এটা অমঙ্গল। আল্লাহর সকল দিন সমান, আল্লাহর সকল সময় সমান, যেটা টোটালি একটা শিরকি নাম। তো যখন ওই শিরকি নামে আবার শিরকি ভাস্কর্য, শিরকি মূর্তি, পশু প্রাণীর ছবি, আবার সেটার নামে আলাদা বোনাস মানুষজনকে দেওয়া এবং মানুষকে এই কালচারের সাথে কানেক্টেড করা, এইটা আর কিছু না, এটা শুধু পার্শ্ববর্তী দেশের কালচারালি ডমিনেশন। অতএব মুসলমানদেরকে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই 2 ঈদের বাইরে আর কোনো ঈদের জন্য অন্তর থেকে আনন্দ উদযাপন করা তো বহুদূরের কথা, পারলে ঘৃণা অনুভব করতে হবে অন্তর থেকে। সম্মানিত উপস্থিতি, ঈদের দিন আমাদের করণীয় কি? ঈদের আসলে কোনো সুযোগ নাই যে আমরা পহেলা বৈশাখকে উদযাপন করব। অ্যাজ এ মুসলিম এটার সুযোগ নাই। যদিও পহেলা বৈশাখ আসলেই কালচারালি আমাদের উপর ডমিনেট করে চাপিয়ে দেওয়া, সেটাও গবেষণার বিষয়। কেন গবেষণার বিষয়? আমাদের মুসলমানদের কালচার গ্লোবাল কালচারের সাথে কানেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি রাখে। গ্লোবাল কালচারের সাথে কীভাবে কানেক্ট হওয়ার সম্ভাবনা বেশি রাখে? ভারত তো মাত্র পাশের একটা দেশ, কিন্তু আপনি যদি ঈদের কালচারকে কানেক্ট করেন তাহলে বিশ্বের এরকম আরও 50-57টা মুসলিম দেশের সাথে এই কালচার কানেক্টেড, সম্পৃক্ত। আপনি যদি এর বাইরে উঠে আব্রাহামিক রিলিজিয়নের যে 3টা ধারা আছে, ইহুদি এবং খ্রিস্টান, ধরেন মুসলমানি করার কালচার যদি বলেন, তাহলে মুসলমানি করার কালচার একমাত্র আপনার পাশের দেশে নাই, কিন্তু দিস ইজ এ গ্লোবাল কালচার। কেননা আব্রাহামিক রিলিজিয়নের প্রত্যেকটা পার্টে এই কালচার আছে। খ্রিস্টানরাও মুসলমানি করে, ইহুদিরাও মুসলমানি করে, মুসলমানেরাও মুসলমানি করে। তো মুসলমানদের কালচার গ্লোবাল কালচারের সাথে বেশি কানেক্টেড হবে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের সাংস্কৃতিক আধিপত্যের পদানত রাখার জন্য
মাত্র পাশের দেশের কালচারের সাথে বেশি কানেক্টেড করা হয়েছে। ধরেন হোলি, এইটা একটা লোকাল স্থানীয় কালচার, দিস ইজ নট এ গ্লোবাল কালচার। মুসলমানদের কালচার গ্লোবাল কালচারের সাথে কানেক্টেড হওয়ার অসংখ্য নমুনা আছে, কিন্তু আপনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে যে না, তোমাকে এই কালচারটা পালন করতে হবে। কেন? তোমাকে তাদের সাংস্কৃতিক আধিপত্যে থাকতে হবে। তো পহেলা বৈশাখের কালচার হচ্ছে কলকাতা থেকে আমদানি করা একটা সাংস্কৃতিক কালচার, যাতে আপনি তাদের সাংস্কৃতিক আধিপত্যে থাকেন। তো এই জন্য বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে যত থিওরি আছে, তার প্রত্যেকটা থিওরি হচ্ছে কিছু না, এই দেশকে সাংস্কৃতিকভাবে ভারতের প্রধানত রাখা, কলকাতার প্রধানত রাখা, আর কিছু না। অথচ এই দেশের মুসলমানদের রিচ, অনেক উন্নত ডেভেলপড কালচার আছে, এবং সেই কালচারগুলো গ্লোবালি কানেক্টেড। সুতরাং আপনাকে কালচার কলকাতা থেকে নিতে হবে না, ভারত থেকে নিতে হবে না, আপনি গ্লোবাল কালচারের সাথে কানেক্টেড হন, ইসলামিক হিস্ট্রির সাথে কানেক্টেড হন, আব্রাহামিক রিলিজিয়নের সাথে কানেক্টেড হন, এবং সেটা নিয়ে গর্ব এবং প্রাউড ফিল করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা হয়তো জানি না এটা কতটুকু সত্য, যে এখন তো সেই ধারণাটাও আর নাই যে পলিটিক্যালি যদি আমরা বলি যে আমরা ভারতের আধিপত্য থেকে মুক্ত হয়েছি, এটাও কতটুকু সত্য ভবিষ্যতে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কিন্তু সাংস্কৃতিক আধিপত্য থেকে যে মুক্ত হতে পারেনি সেটা নিশ্চিত। এই জন্য এখনও বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা বলা, এই শব্দটা বলাই শিরক। কেন? ইসলামে কোনো দিনই নাই, কোনো সময়ই নাই, কোনো স্থানই নাই যেটাকে আপনি বলতে পারবেন যে এটা মঙ্গল আর এটা অমঙ্গল। আল্লাহর সকল দিন সমান, আল্লাহর সকল সময় সমান, যেটা টোটালি একটা শিরকি নাম। তো যখন ওই শিরকি নামে আবার শিরকি ভাস্কর্য, শিরকি মূর্তি, পশু প্রাণীর ছবি, আবার সেটার নামে আলাদা বোনাস মানুষজনকে দেওয়া এবং মানুষকে এই কালচারের সাথে কানেক্টেড করা, এইটা আর কিছু না, এটা শুধু পার্শ্ববর্তী দেশের কালচারালি ডমিনেশন। অতএব মুসলমানদেরকে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই দুই ঈদের বাইরে আর কোনো ঈদের জন্য অন্তর থেকে আনন্দ উদযাপন করা তো বহুদূরের কথা, পারলে ঘৃণা অনুভব করতে হবে অন্তর থেকে। সম্মানিত উপস্থিতি, ঈদের দিন আমাদের করণীয় কি? ঈদের